তো আসসালামু আলাইকুম, আমি মিস্টার জাহানছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট envelopes অ্যান্ড লেবেলস ইন মেইলিং স্টেপ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মেইলিং স্টেপের মধ্যে ইনভলভ এবং লেবেলস তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কী করবো, কাজটা করার জন্য আমরা মেইলিং স্টেপে আসি। আজকে বলছি মেইলিং স্টেপের এই দুটো বিষয়ের সাথে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল রেফারেন্স, পেজ লেআউট, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, এই প্রত্যেকটা টেবিলের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি মেইলিং স্টেপে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের দেওয়া ইনভলভস আর লেবেল। আমি প্রথমে ইনভলভসে ক্লিক করি। ক্লিক করলে এখন ইনভলভসের মধ্যে আমরা কাজটা করার জন্য কি করব, এখন আমি ধরো ইনভলভস অপশনটা আসার পর এখন এই যে আমাদের দেওয়া আছে কি, তো আমাদের এদিকে দেওয়া আছে কি ডেলিভারি অ্যাড্রেস। তো তোমরা ডেলিভারি অ্যাড্রেস দিতে পারো চাইলে। আমি ধরো বিষয়টা করার জন্য জাস্ট একটা ডেলিভারি অ্যাড্রেস জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য আমি ধরো লিখি ব্যাস, এটা লেখার পরে আমরা আমাদের আরো কিছু লিখি। আমি ধরো এখান থেকে একটা ডেলিভারি অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর আমি এখন আমাদের রিটার্ন অ্যাড্রেসটা দেই। এখন আমি ধরো এখান থেকে বিষয়গুলো লিখলাম। লেখার পরে এখন আমি এখান থেকে যখন বিষয়গুলো লিখলাম, লেখার পর তোমরা তোমাদের ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিবে। মানে ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে মানে যার কাছে যাবে বিষয়টা, আর রিটার্ন অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে যার কাছে বিষয়টা ই হবে। এটা আমরা এখান থেকে বিষয়গুলো করার পরে আমি ধরো এই প্রিভিউর মধ্যে দেখাচ্ছে যে বিষয়গুলো কীরকম আসবে। তো আমি যদি এই যে অপশন এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এক ধরো পেজের সাইজটা কীরকম আসবে, সাইজ ধরো 10 দেওয়া আছে, আমি যদি একটু বাড়াই তাহলে একটু বেড়ে চলে আসবে। 11 দিলে তো, এটা দিলে তো, পরে আমার নিজেদের মতো ফরম্যাট, ল্যাপটপ, উপরে কত হবে, বামে ডানে নিচে কত হবে সাইজ, এগুলো আমি দিতে পারি। তাছাড়াও আমরা যদি ফন্টে আসি আমরা নিজেদের মতো ফন্টও চেঞ্জ করতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তো আমরা এগুলো ডিলিট করে দিলাম, মানে এগুলো ক্লোজ করে দিলাম আর কি। ক্লোজ করার পরে দেওয়া শিখি আমাদের অপশন থেকে তোমরা নিজেদের মতো এই যে বলছি এখানে ক্লিক করা বা অপশন থেকে করতে পারো। পরে ইম্পোর্টস, প্রপার্টিস, এগুলো একটু দেখলে বুঝতে পারবো আমরা। পরে ধরো প্রিন্ট, আমি ধরো এখান থেকে আমি যদি বিষয়টা সরাসরি প্রিন্ট করতে চাই তো করতে পারি। আর আমি যদি অ্যাড টু ডকুমেন্ট দিই তাহলে ডকুমেন্টে অ্যাড করে পর আমরা প্রিন্ট করতে পারি। আমি ধরো অ্যাড টু ডকুমেন্ট দিই। এখন আমি কি ডকুমেন্ট অ্যাড করবো, নো দিলে থাকবে না, ইয়েস দিলে অ্যাড হবে। আমি ধরো ইয়েস দিলাম, দেখো ডকুমেন্ট অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পরে দেখো আমরা কিন্তু এই দেখো এভাবে, এই দেখো পেজের সাইজটা কীরকম, দেখো এই পেজের সাইজটা কীরকম আর এটা দেখো কীরকম। তো এখন এগুলো আসার পরে এই দেখো আমরা বিষয়গুলো আসলো। এখন এই যে আমাদের এখান থেকে ইচ্ছে, এই যে তো মিরপুর, ঢাকা, ফেরদৌসী আক্তার, আমাদের গোবিন্দিয়া, চাঁদপুর, এখান থেকে এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। আমি মানে এখান থেকে আমি তো এগুলো আমাদের নিজেদের কোনো পার্সোনালিটি বিষয় আমরা দেই না। তো আমি জাস্ট খালি একটা নাম দিয়ে আমি সেগুলো তোমাদের দেখাইতেছি। ব্যাস, এগুলো আমরা এখান থেকে যখন করলাম, করার পরে এখন যখন আমরা বিষয়গুলো এভাবে দিলাম, দেওয়ার পর এখন আমরা যদি প্রিন্ট করতে চাই ফাইল মেনু থেকে যদি প্রিন্টের প্রয়োজন পরে তোমাদের, তো প্রিন্টে এসে তোমার প্রিন্ট করলে হয়ে যাবে তোমাদের প্রিন্টার মেশিন থাকলে। তো এগুলো আমরা এখান থেকে চাইলে এই যে এভাবে আমরা মানে নিয়ে আসা পরও প্রিন্টে এসে প্রিন্ট করতে পারি। বা আমরা যদি এভাবে আমরা ডাইরেক্ট ইনভলভে এসে আমি যদি ডাইরেক্ট প্রিন্ট দিই তাহলে ডাইরেক্ট একবারে প্রিন্ট হয়ে যাবে। তোমরা এইভাবে করতে পারো। ব্যাস, একবারে করলেই হচ্ছে। তো এই দেখো আমাদের কিন্তু বিষয়গুলো মানে আমাদের আইসা পড়লো। তো এখন আসলে তোমার চাইলে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস, এটা দেখার পরে আমাদের ধরো ইনভলভ দেখলাম। এখন লেবেলস, এই লেবেলস দেখার জন্য ধরো এই বিষয়গুলো সিলেক্ট করে আমি ধরো ডিলিট করি। এগুলো আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি ধরো পুরো পেজটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমরা আগের মতো চলে আসলো। আসার পর লেবেলস করার জন্য লেবেলসে আসি। তো লেবেলস আসার পরে এখন আমরা লেবেলসের ধরো আমরা এখান থেকে আমি এদিকে প্রথমে অ্যাড্রেসটা দেই।
তো এখন এড্রেস আমি ধরো জাস্ট একটা এড্রেস দিই তোমাদের বিষয়টা দেখানোর জন্য। এড্রেসের বিষয়টা করার জন্য এখন আমি যখন লেভেলসে আসলাম, এখন বলছি এড্রেস দিতে হবে। তো আমি ধরো এখান থেকে আমি ধরো কী ধরনের এড্রেস দিই, আমি ধরো এই ইনভলভস আর লেভেলসের বিষয়টা আমি ধরো এখন ইনভলভের বিষয়টা করবো। ধরো ক্লোজ করে আবার ইনভলভসে ঢুকতে হবো না, এভাবে না করে এই যে লেভেলসের পাশেই কিন্তু দেওয়া আছে ইনভলভস, আবার ইনভলভস আসার পর ইনভলভসের পাশেই দেওয়া আছে লেভেল, ক্লিক করলে অপশন সেম অপশন চলে আসলো। তখন এড্রেসটা আমরা দিই, আমি ধরো জাস্ট একটা এড্রেস দিলেই হয়, আমি ধরো জাস্ট একটা এড্রেস দিলাম। দেওয়ার পর আমাদের ধরো পর আমরা এভাবে মিরপুর, পরে আমরা দেখি আমাদের ছাপা, বেশ জাস্ট একটা এড্রেস আমি দিলাম তোমাদের বিষয়টা দেখানোর জন্য। পরে বলছে সরাসরি প্রিন্ট করতে চাইলে এদিক থেকে করতে পারো, নিউ ডকুমেন্ট দিলে নতুন একটা ডকুমেন্টের মধ্যে চলে আসবে বিষয়টা। আর অপশনসে এসে তোমরা জানি বেশ এইটি আমরা কীরকম দিব এগুলো দিতে পারি। এখন আমরা এখানে যখন অপশনসে আসলাম, আসার পর দেখো এগুলো আমরা এখান থেকে কীরকম চলে আসছে। আসার পর এখন আমি এখানে কিন্তু আমাদের 1 12 এরকম 1 থেকে 2 লেটার এরকম দেওয়া আছে। আমি ধরো পুরো আমাদের এখান থেকে আমরা চাইলে এগুলো দিতে পারি। আমি ধরো এত দিলাম, আমাদের 3 মানে আমাদের 30টা, এদিকে আমরা 30 দেওয়া আছে, 30 পার পেজ, মানে প্রতি পেজে আমাদের 30টা করে আসবে। এখন আমাদের ধরো এগুলো এভাবে দেওয়ার পর আমি ওকে দিলে দেখো আমাদের এরকম এগুলা হয়ে গেল, প্রতি পার পেজে আমাদের এখান থেকে 30টা করে আসবে বিষয়গুলো, এই যে এই অ্যাড্রেসটা। এখন এটা দেওয়ার পরে আমি এখন আমাদের প্রিন্ট দিলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টের পর তোমরা যে এভাবে এই যে অ্যাড্রেসটা কিন্তু আমাদের 30 প্রতি পার পেজে আমাদের 30টা করে আসবে না, তোমরা এখান থেকে কেটে কেটে করতে পারো বিষয়টা। আমি ধর এভাবে দেখলাম, দেখার পর আমি এখন যদি নিউ ডকুমেন্ট দিই, নতুন ডকুমেন্টের মধ্যে এই দেখো আমাদের নতুন একটা ডকুমেন্টের মধ্যে কীভাবে আমরা এই দেখো পার পেজে আমাদের এখান থেকে 30টা করে চলে আসছে। আমি যদি একটু গণি, আমাদের এখান থেকে 1 2 3 4 আমাদের 5 6 7 8 9 10। তো এখন আমাদের এখান থেকে এদিকে আমাদের 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, মানে আমাদের তাহলে আমাদের 30টা। তো এখন আমরা চাইলে এভাবে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা দেখলাম। তো এখন কিন্তু আমাদের এভাবে এখন আসার পরে এখন আমি যদি ফাইল মেনুতে এসে প্রিন্টে আসি, এখন আমি প্রিন্টে আসলে এই দেখো প্রিন্টে এরকম চলে আসবে। আমি যখন প্রিন্ট করব, তোমাদের প্রিন্টার মেশিন বাসায় থাকলে তো তোমরা প্রিন্ট করলে সেই প্রিন্টে আমাদের এগুলো বিষয়গুলো বের হয়ে যাবে। বের হওয়ার পর তোমরা চাই কেচি দিয়ে কেটে কেটে বিষয়গুলো করতে পারো। তো এখন আমাদের এটা আমরা চাইলে এটা দেখলাম, ব্যাস এটা হচ্ছে লেভেলসের বিষয়। ব্যাস এগুলো আমরা এভাবে করতে পারি, করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মেইলিং স্টেপের মধ্যে আমাদের ইনভলভস এবং লেবেল তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আজকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ মেইল মার্কস ইন মেইলিং স্টেপ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মেইলিং স্টেপের মধ্যে মেইল মার্কস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের যে মেইল মার্কসের বিষয়টা করবো, যখন আমরা প্রথমে মেইলিং স্টেপে আসবো। তো এখন আমরা মেইল মার্কসের বিষয়টা করার জন্য আমি এই মেইল মার্কসের বিষয়টা করার আগেও আমার চ্যানেলে এই যে আমাদের ইনভেলপস, পরে এই লেবেলস, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা 2টা ভিডিও দেওয়া তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা করার জন্য তার আমাদের দেওয়া আছে কি স্টার্ট মেইল মার্কস। এখানে ক্লিক করে আমি এখন আমাদের যে মেইল মার্কসের বিষয়টা করব, এটা কি আকারে থাকবে। আমি যদি ইমেল অ্যাড্রেস মেসেজ দেই তাহলে এমন ইমেল অ্যাড্রেস আকারে থাকবে, লেটার দেই এরকম লেটার আকারে থাকবে। পর আমরা আমাদের এখান থেকে ইনভেলপ দিই ইনভেলপ আকারে থাকবে। এগুলো আমি চাইলে নিজেদের মতো আমরা সেট করতে পারি। তো তোমরা কি দিবে, তোমরা দিলেই হবে। এখন আমরা আমাদের এদিক থেকে আমি লেটার দিলে এ দেখো লেটার আকারে সেট হচ্ছে। তোমরা চাইলে কোনো লেটার লিখতে পারো। তো আমাদের এটা টাইপ করে করতে হবে। তো এখন আমাদের ধরো বিষয়টা করার জন্য আমার কাছে একটা ডকুমেন্ট আছে, আমি সেই ডকুমেন্টে নিয়ে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। আমার ধরো ডকুমেন্টটা ওপেন করার আগে আমি ধরো এই আমাদের কন্ট্রোল দিয়ে আমরা এটা ডোন্ট সেভ দিয়ে ক্লোজ করে নিলাম। এখন আমরা ফাইল মেনুতে গিয়ে ওপেন আসলে এই যে আমার দিকে এবং ডকুমেন্টটা আছে কি আমরা আমাদের এই যে এইটা। এখন আমি আমার এই ডকুমেন্টটা ওপেন করি। ওপেন করলে কিন্তু ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন বিষয়টা করব। আমি এখন মেইলিং স্টেপে আসি। ব্যাস আসার পরে এই আমাদের এখানে কাজটা রাখলাম।
ব্যাস রাখার পরে 2 এর নিচে কাজটা রাখলাম। এখন মেইলিং স্টেপের মধ্যে তো আমরা জানি লেটার দিলে লেটার হবে, এগুলো দিতে পারি। লেটার আগের থেকে আমরা দিয়ে রাখবো, পরে আমরা এখানে নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট মানে তোমার যেটা প্রয়োজন সেটাই দিতে পারো। আমি লেটার দিয়ে রাখলাম, আমার যেহেতু লেটার করবো সেজন্য ডিকশনারি নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট। পরে এখানে স্টেপ বাই মেল মার্কস আমাদের এখান থেকে উইজার্ড। তো বিষয়টা করার জন্য আমি ধরো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে এরকম বিষয়টা এভাবে চলে আসলো। এখন এই মেল মার্কস এখানে যখন বিষয়টা আসলো তো লেটার সিলেক্ট করা আছে। এখন বলছে কি আমাদের 1 থেকে 6 ধাপ স্টেপ আমাদের পার করতে হবে, পরে বিষয়টা হবে। নেক্সট স্টার্টিং ডকুমেন্ট দিলে এই আমাদের প্রথম ধাপ আমাদের এখান থেকে দেখলাম, মানে ধাপগুলো আর কি। আমাদের দ্বিতীয় ধাপটা দেখলাম, এগুলো আমি চাইলে নেক্সট রাইট ইউ লেটার এভাবে করতে চাইলে করতে পারো তোমরা চাইলে। কিন্তু এভাবে একটু আমাদের কোনো প্রবলেম হয় এভাবে, তাহলে আমরা চাইলে এখান থেকে আমরা সহজভাবে করার জন্য কি করব, এই সিলেক্ট এখান থেকে এই রিসিপ্লেন্টস এখানে আসার পরে আমরা এই টাইপে নিউ লিস্ট এখানে ক্লিক টাইপ করা করতে পারি। এটা দিয়ে কি মানে নিউ লিস্ট আমরা টাইপ করে করতে হবে, এদিকে নতুন একটা লিস্ট। আর আমাদের এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট মানে কি, এক্সিস্টিং লিস্ট মানে আমরা আমাদের ধরো এখান থেকে আমাদের কোন একটা লিস্ট আমাদের অন্য কোন একটা ডকুমেন্টের ভিতর করা আছে সেখান থেকে, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আর চুজ ফ্রম আমাদের এখান থেকে অটলোক কন্টেন্টস, তো এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবো। অটলোক কন্টেন্টস কারণ এখান থেকে আমরা প্রথমে এটা দিয়ে দেখি, পর আমরা এটা দিয়ে দেখবো। এখন আমরা টাইপে নিউ লিস্ট, তো এই বিষয়টা করার জন্য এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন ধরো এটা আসলো, আসার পর ধরো এখানে দেওয়া টাইটেল, এত আমাদের অনেক বিষয় কিন্তু দেওয়া আছে, যে অনেক বিষয় দেওয়া আছে। এত বিষয় তোমাদের প্রয়োজন নাই, তোমাদের প্রয়োজন পড়লে তোমরা এগুলা করতে পারো, কিন্তু এত বিষয় আমাদের প্রয়োজন নেই। সেজন্য আমি কি করব, যদি প্রয়োজন না হয় তাহলে আমরা কাস্টমাইজ কলামে আসবো। আসার পর এখন আমরা আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন না, ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন না, তো এই যে ডিলিট অপশন আসে, ডিলিট দিলে ইয়েস দেই ডিলিট করব। এখন আবার ডিলিটে দেই এই ওয়ার্ক ফোন, এটা প্রয়োজন না, নো দিলে ডিলিট হবে না। আমি ভুল করে এখানে পড়ে গেল ডিলিট, এখন আমরা এখান থেকে আমাদের সাথে ডিলিট হবে না। এরকম বক্সে আসলে বলবে যে তুমি কি ডিলিট করবে কি করবে না, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে, নো দিলে ডিলিট হবে না। ইয়েস দিলাম, এই আবার পরটা ইয়েস, এই কান্ট্রি অর রিজন এটাও লাগবে না, ধরো এটাও লাগবে না, আমাদের জিপ কোড মোড স্টেট এটাও লাগবে না, আমাদের সিটি লাগবে। এখন সিটি লাগবে, আর আমাদের ধরো এড্রেস দুইটা আছে, আমি ধরো এড্রেস 2 আমাদের এই যে এড্রেস লাইন 2 এটা আমাদের ধরো উঠিয়ে দিব। তো আমি ধরো এখান থেকে সেজন্য কি করব, এই যে ডিলিট অপশন এখানে ক্লিক করব, করার পর আমি ইয়েস দিলে এই যে এখানে বলছে এড্রেস লাইন 2 এটা উঠিয়ে দিব, হ্যাঁ এখানে মানে ডিলিট করে দিব, তাহলে ইয়েস দিলে ডিলিট হয়ে গেল। এখন এখানে ধরো এই টাইটেল আমাদের প্রয়োজন পরে রাখতে পারি, ধরো এটা আমরা ডিলিট করে দিব, ইয়েস দিলে ডিলিট হয়ে গেল। পরে এড্রেস লাইন 1 এটার ধর আমাদের নামটা আমাদের ভালো লাগছে না, আমরা কোনো কিছু নাম চেঞ্জ করবো, তো সেটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে রিনেমে ক্লিক করি, রিনেমে ক্লিক করে আমি চাইলে নেম চেঞ্জ করতে পারি। আমি ধরো এগুলো রাখবো না, শুধু আমি এড্রেস লাইন 1 লাগবো, ব্যাস। এটা আমরা মানে এড্রেস লাইন 1 ছিল না, এটার পরিবর্তে শুধু এড্রেস লাগবো। দেওয়ার পর ওকে দিলে শুধু এই নামটা দেখো রিনেম হয়ে গেছে। আগে এড্রেস লাইন 1 ছিল, এখন আমাদের এড্রেস শুধু চলে আসছে, ব্যাস। এগুলো আমরা সব করার পরে এখন যদি আমরা কোনো কিছু আবার মনে হয় আমাদের প্রয়োজন আছে, তো অ্যাডে ক্লিক করে আমরা কি প্রয়োজন, এই যে আমি ধরো এখান থেকে এই প্রয়োজন, এই লেখাটা প্রয়োজন, এখন ওকে দিলে জাস্ট এই দেখো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখো এটা অ্যাড হয়ে গেল, ডিলিট দিলে ব্যাস ডিলিট করে ফেললাম, ব্যাস। এগুলো সব দেওয়ার পরে মুভ আপ দিলে এটা উপরে আসবে, মুভ ডাউন দিলে এটা নিচে চলে আসবে, ব্যাস। এগুলো করতে পারি। পরে শেষ পর্যায়ে ওকে দিলে দেখো এই 5টা কিন্তু চলে আসলো, ব্যাস। এখন আমাদের এভাবে আসার পরে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা দিতে হবে। আমি তারা আমার ফার্স্ট নেম দিই কি, আমার ফার্স্ট নেম হচ্ছে নুসরাত, আর আমার লাস্ট নেম কি, লাস্ট নেম মানে নামের শেষের যে ওয়ার্ডটা এটা হচ্ছে আমাদের লাস্ট নেম কি আমার ইচ্ছে, ব্যাস। এটা দেওয়ার পর আমাদের এখান থেকে কোম্পানি নেম, আমার ধরো জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য একজনের কোম্পানি নেম, আমার ধরো কোম্পানি নেম কি RSL গ্রুপ, ব্যাস আমার কোম্পানির নেম এটা। আর আমাদের আমার অ্যাড্রেস ধরো দিলাম, আমার অ্যাড্রেস কোথায়, আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর, ব্যাস। এটা দেওয়ার পরে সিটি কোথায় আমি ধরে দিলাম আমার সিটি ঢাকা, ব্যাস। দেওয়ার পরে এখন আমরা যদি এখান থেকে আমি তো আমারটা অ্যাড করলাম, এখন আমাদের মানে জাস্ট একটা নাম দিয়ে অ্যাড করলাম।
এখন আমরা আমাদের এখান থেকে আমার এই নামের পরে আমি যদি আরো কারো নাম অ্যাড করতে চাই, তো আমরা যদি টেপচার দিয়ে দেখো আমাদের আরেকজন চলে আসছে আরেকটা বক্সের মতো। তো এখন আমরা ফার্স্ট নেম কি তার, আমি ধরো ফার্স্ট নেম দিলাম আদি, ব্যাস আমি ধরো লাস্ট নেম দেখি, লাস্ট নেম হচ্ছে তার কি আমাদের, ব্যাস তারপর আমি জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য কোনো রকম নাম দেবো বুঝছি। পর আমাদের ধরো কোম্পানি নেম কি, কোম্পানি তার নেম ধরে দিলাম প্রাণ আর এফ এল, ব্যাস প্রাণ আর এফ এল। ব্যাস এখন আমরা এখান থেকে এটা দেওয়ার পর আমি ধরো এখান থেকে দিলাম কি, তো এখন আমরা ধরো তার অ্যাড্রেস কোথায়, তার অ্যাড্রেস ধরো আমরা দিলাম কি বাবুল, হ্যাঁ জাস্ট একটা অ্যাড্রেস দিলাম আমরা বাবুর চাঁদপুর। পর আমরা ধরো এখান থেকে আমাদের ধরো এই সিটি ধরে দিলাম আমরা, জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য কোনো রকম। পর আবার আমরা টেপচাপ দিই, দিলে আবার এদিকে চলে আসলো। ব্যাস পরেরটার মধ্যে আসার পরে এখন আমরা সেম আমরা আমাদের এখান থেকে পরে অন্য একটা নাম লিখতে পারি। আমি ধরো অন্য একটা নাম লিখি, ধরো লিখি ব্যাস তার নামের ফার্স্ট নেম, পরে আমাদের লাস্ট নেম, ব্যাস এগুলো করার পরে কোম্পানি নেম ধরো আমরা দিলাম কি ফ্যাশন গ্রুপ, ব্যাস তারপরে অ্যাড্রেস ধরো আমরা দিলাম কি আমাদের অ্যাড্রেস ধরো আমরা দিলাম আমাদের ঢাকা, ব্যাস দেওয়ার পর আমি ধরো এখান থেকে পর আমি সিটি ধরো দিই, সিটি ধরো দিলাম আমরা কি তার ঢাকা। ব্যাস দেওয়ার পর আবার আমরা টেপচাপ দিই, টেপচাপ দিলে ধরো আমরা এখন আমাদের ধরো আবার আরেকজনের নাম আমরা অ্যাড করতে পারি। ধরো 4টে অ্যাড করবো, এটা করে আর আমরা অ্যাড করবো না, তোমাদের যে কটা প্রয়োজন তোমরা করতে পারো। আমি ধরো এখান থেকে দিলাম কি আমাদের তানহা, পর আমরা টেপচাপ দিয়ে আসলাম কি ইসলাম, ব্যাস তার লাস্ট নেম। পর আমরা আবার টেপচাপ দিলাম বা ক্লিক করে আসতে পারি। পর আমরা ধরো এখান থেকে তার ধরো আমাদের এই তার কোম্পানি নেম হচ্ছে কি আমাদের ব্যাস এটা ধরো আমরা কোম্পানি নেম। আর অ্যাড্রেস ধরো আমরা দিলাম কি তার অ্যাড্রেস ধরো আমরা এখান থেকে দেই আমাদের পর আমি এখান থেকে দিলাম কি আমাদের এখান থেকে আমাদের এগুলো আমরা ধরো এভাবে দিলাম। ব্যাস এগুলো আমরা এখান থেকে এগুলো একটু বড় হাতে দিয়ে দিই, তাহলে আমাদের বিষয়টা দেখাবে। ব্যাস এভাবে আমরা দিলাম। ব্যাস সব যখন আমরা সেট করা হয়ে যাবে, আমরা একটু দেখি সেট করা হয়েছে নাকি। ব্যাস দেখার পরে এখন আমরা আমাদের যদি আমাদের এই ডিলেট এন্ট্রি দেয়, আমাদের এটা আমাদের প্রয়োজন নেই। ডিলেট এন্ট্রি দিলে এন্ট্রিটা ডিলেট হয়ে যাবে, নিউ এন্ট্রি দিলে আরো নতুন করে এন্ট্রি অ্যাড করতে পারি। এই দেখো নতুন এন্ট্রি অ্যাড হয়ে গেছে, তো আমাদের তো এন্ট্রির প্রয়োজন নেই, আমি ধরো এটা আমাদের রাখবো না। ব্যাস আমাদের ধরো এই কয়টাই আছে। এখন পরে আমাদের ধরো দেওয়া আছে কি কাস্টমাইজ কলাম, আমরা তো এটা দেখছি ফাইন্ড করতে পারি, এগুলো করলেই হবে। পরে আমি এভাবে যখন করলাম ব্যাস এটা আমরা এখান থেকে দেখলাম আমি ধরো এই এন্ট্রিটা ডিলিট করে দিই, এটা তো আমাদের প্রয়োজন নাই সেজন্য। ব্যাস এভাবে দেখার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু বিষয়টা এখন আইসা পড়বে। ওকে দিলে এখন আমাদের কিন্তু এখানে এরকম আসলো। তো এখন এই অপশনগুলো এখন ডিজেবল হয়ে আছে, তো এই সেভ করার অপশন আসছে। আমি যদি এখানে সেভ করি তাহলে অপশনগুলো ইনেবল হয়ে যাবে। আমি ধরো এখান থেকে আমরা তো সি ড্রাইভ বা ডি ড্রাইভে আমরা সেভ করতে পারি, কিন্তু আমরা সেভ করব না, আমি সেভ করব না। কারণ আমরা সেভ করব না কেন, যদি আমাদের এখান থেকে কম্পিউটারে কোনো সমস্যা দেয় বা সি ড্রাইভ আমাদের সি ড্রাইভে রাখলে সি ড্রাইভে যদি কোনো সমস্যা দেয় তাহলে তো আমাদের ফাইলটা চলে যাবে। সেজন্য আমরা আমাদের এখান থেকে আমি ধরো জাস্ট তোমাদের বিষয়টা বুঝানো আমাদের এখান থেকে এই যে ডকুমেন্টে রাখবো বিষয়টা, মানে জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য। আমি ধরো ডকুমেন্টে আসার পর এই যে আমি ধরো এখন আমরা কি করব, আমি ধরো এখান থেকে জাস্ট একটা নাম এই বিষয়টা আমরা এখন সেট করি। তো এখন আমি ধরো এদিকে এসে আমি ধরো এখান থেকে কি নামে সেট করি, আমি ধরে লিখলাম কি ইচ্ছে, ব্যাস আমি ধরো বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা নাম দিলাম। এখন আমি যদি সেভে ক্লিক করি বিষয়টা সেভ হয়ে যাবে, সেভ দিলাম।
দিলে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পরে এখন কিন্তু এই যে এইগুলা কিন্তু আগে আমাদের কি ছিল, আমাদের ডিজেবল ছিল, এখন কিন্তু ইনেবল হয়ে গেছে সেভ করার সাথে সাথে। পরে এডিট রিসিপ্ট লিস্ট, আমি যদি রিসিপ্ট লিস্টগুলো করলাম না, সেগুলো আমি চাইলে এডিট করতে পারি। দিক থেকে আমরা কোনটা এডিট করব সেটা সিলেক্ট করে আমি যদি এখন আমাদের এডিট করতে চাই, তো আমরা এই যেটা সিলেক্ট করলাম এডিটে গেলে আমরা ছেলে এডিট করতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পরে আমরা এখন বিষয়গুলো করব। তো সেজন্য আমি ধরো প্রথমে কি করে নিতে হবে, এগুলো 3 নম্বর ঠিকই হয়েছে, কিন্তু আমরা এর আগে এই যে ইনসার্ট মার্জে ক্লিক করে আমি ধরো এখান থেকে ফার্স্ট নেমটা দিলাম, পরে স্পেস চাপ দিয়া আমাদের কি লাস্ট নেম থাকবে। বেশ পরে এখন আমরা যদি আমাদের এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে কোম্পানি নেম বরাবর এন্টার চাপ দিয়ে এখন আমি ধরো এড্রেস আবার এন্টার চাপ দিয়ে ধরো আমরা এখান থেকে লিখলাম কি সিটি। লেখার পরে এখন আমি যখন বিষয়গুলো এগুলো সব লিখলাম, লেখা হয়ে গেলে এখন আমি এখান থেকে আমরা বিষয়গুলো দেখার জন্য কি করবো, প্রিভিউ রেজাল্ট। আমি যদি প্রিভিউ রেজাল্টে ক্লিক করি তাহলে বিষয়গুলো আমাদের দেখতে পারবো। আমরা প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে এই দেখো আমাদের লেখাটা কিন্তু দেখাচ্ছে, এই দেখাচ্ছে বিষয়গুলো। এই যে আমরা চাইলে এভাবেই যে লেখা দেখতে পারি। তো এটা আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের ধরো দেখতে পারি, এখন আমাদের ধরো এই যে আমাদের প্রথমে কোনটা নুসরাত জাহান চেয়ারসেল গ্রুপের কিন্তু দেখাচ্ছে, আমাদের এগুলো কিন্তু সব দেখাচ্ছে। এখন আমি ধরো নুসরাত জাহান ইচ্ছের পরেরটা কি, পরেরটা হচ্ছে আমাদের কি, আমাদের আদিয়ান বিদ্যের আমাদের বলে জাস্ট একটা নেম। আমি ধরো এই যে এখান থেকে আমি যদি সেটা দেখতে চাই নেক্সট রেকর্ড, এখন আমি যদি নেক্সট রেকর্ডে ক্লিক করে এর পরেরটা দেখাচ্ছি। এরপরের এর আদিয়ান বীরের পরেরটা ধরো আমার কি সিনতে ইসলাম, আমি ধরো এটা দেখার জন্য এই ধরো আমাদের নেক্সট রেকর্ড দিলে এর পরেরটা দেখাইতে সিনতে ইসলামের পরে ধর টান হাই ইসলাম দেখার জন্য আমাদের মোট আমাদের কয়টা করছে, চারটা করার পর আমি যদি আবার লিগে ক্লিক করি দেখাচ্ছি। আবার সবার প্রথমটা দেখবো নুসরাত জাহান, সেটা দেখার জন্য এই যে আমি যদি এখান থেকে ফার্স্ট রেকর্ড দিই যে এখানে কিন্তু চলে আসলো। পরে আমাদের এখান থেকে সবার লাস্টের দেখানোর জন্য লাস্ট রেকর্ড দিয়ে সবার লাস্টেরটা আমি ধর সবার ফার্স্টেরটা দেখবো। বাস দেওয়ার পরে এটা দেখার পর এখন আমি এটা তো দেখলাম, দেখার পরে আমাদের দেওয়া আছে কি ফিনিশ আমাদের অ্যান্ড মার্কস। এখানে আসার পর আমাদের এখান থেকে চাইলে কি করতে পারি, এই সেন্ড মেইল মার্কসটা সেন্ড করতে পারি। প্রিন্ট ডকুমেন্ট এদিকে যদি আসি তো আমাদের এখান থেকে প্রিন্টার মেশিন থাকলে আমি চাইলে যে এখানে অলে ক্লিক করলে সব বিষয়গুলো প্রিন্ট হবে। কারেন্ট রেকর্ড দিলে শুধু যেটা ভিতরে আমাদের কার্সর আসে সেটা আমাদের প্রিন্ট হবে। আর ফর্মে ক্লিক করে আমরা এখান থেকে দিলাম কি 1 থেকে 3 দিলে 1 থেকে 3 প্রিন্ট হবে। 1 থেকে 3টা আমাদের মোট কয়টা আমাদের করছিলাম, আমাদের 4টা করছিলাম না আমাদের এখান থেকে মেল মার্কসটা। এখন আমাদের এটা 4টা করছি, কিন্তু এর থেকে আমাদের 3টা আমাদের শুধু প্রিন্ট হবে, আর একটা প্রিন্ট হবে না। তো সেগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। পরে আমাদের ধরো এদিকে আসি, আসলে প্রিন্ট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। আমি যদি প্রিন্ট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দেই তো এটা কি কাজ করে, ধর এখন কিন্তু একটা দেখাইতেছে, লেটার কিন্তু একটাই, এই যে এখান থেকে এই প্রথম ইটা দেখাইতেছে। এখন আমি যদি অল দিলে এখন আমরা এই নুসরাত জাহান ইচ্ছের পর আমাদের যত আছে সেগুলো সবগুলা আমাদের এখান থেকে দেখাবে 5টা পেজে, বা এখান থেকে যে কটাই হোক সেটা আমাদের এখান থেকে আমরা এই 4টা ছিল না আমরা তো আমাদের সেগুলো দেখাবে। আমি তোমাদের বিষয়টা দেখাইলে তোমরা বুঝবে। অল দেওয়া থাকলে সবগুলা, কারেন্ট রেকর্ড থাকলে যেটা সিলেক্ট করা আছে, আর ফর্মে গেলে আমরা কত থেকে কত সেটা করতে পারি। আমি অল দিয়ে ওকে দিলে এখন আমাদের কিন্তু এই শুধু আমাদের কিন্তু এখন আমাদের আছে কি আমাদের নুসরাত জাহান ইচ্ছে। আর আমরা যদি পরের পেজে আসি, আমাদের আগে কিন্তু এই যে এই ডকুমেন্ট আসলে কিন্তু পরে কোনো পেজ নাই, শুধু একটাই লেটার, কিন্তু এদিকেও আমাদের শুধু একটাই লেটার, কিন্তু আমাদের খালি এগুলো একটু চেঞ্জ করা। এই যে এখান থেকে এগুলা চেঞ্জ, এই নেম টেম ফার্স্ট নেম লাস্ট নেম এগুলাই চেঞ্জ, আর লেটার কিন্তু সেম, লেটারের মধ্যে কোনো ঝামেলা নাই। এগুলো আমাদের এই দেখো পরেরটা সবার লাস্টেরটা, এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা এসে আমি ধরো এগুলো যদি প্রয়োজন পড়ে তোমরা দেখতে পারি। আবার আমরা মেইলিং স্টেপে আসলাম, এইগুলো আমি দেখলাম। ব্যাস এখান থেকে এটা দেখার পরে এখন আমরা দেখবো কি, এটা আমরা যখন দেখলাম দেখার পর এটা যদি প্রয়োজন না থাকে ক্লোজ করে ডোন্ট সেভ দিলে কিন্তু বিষয়টা ক্লোজ হয়ে গেল। তো এখন আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পরে এখন আমি যদি বিষয়টা এভাবে তো দেখলাম এই যে এটার মাধ্যমে, এখন আমরা দেখবো ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টের মাধ্যমে। এটার মাধ্যমে দেখার জন্য ধর আমরা কি করব, এটার মাধ্যমে দেখার জন্য আমার কাছে একটা ফাইল আছে, তো সেটা করার জন্য আমি ধর এখান থেকে কি করবো, আমরা Ctrl+W চাপ দিয়ে ডোন্ট সেভ করলাম। ব্যাস করার পর আমি ধর এখন ফাইলে আসি, আসার পরে ইনভাইটেশন লেটার নামের আমার কাছে একটা ফাইল আছে, তো আমি যদি এখানে ক্লিক করলাম আমার ফাইলটা চলে আসলো। আসার পরে এখন আমি ধরো এদিকে এদিকে কাজটা রাখার পরে বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে এই মেইলিং স্টেপে আসলাম। আসার পরে সিলেক্ট এখানে আসার পরে এই ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এখানে আমরা আইসা আমাদের
ফাইলটা কোথায় আছে সেটা আমাদের দেখে দিলেই হবে। তেমন তো আমার ফাইলটা কোথায়, আমি এদিকে আসি, এই যে আমার এক্সেলের ফাইলটা। এখন আমি যদি ওপেন দিই তাই এখন আমাদের এখন বিষয়টা ওপেন হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এক্সেলের এই যে শিট কিন্তু একটা, আমি ধরো বিষয়টা তোমার দেখাই। এই যে আমাদের এখানে আমার এই ফাইলটা আমি যদি ওপেন করি, ওপেন করার পর আমাদের কিন্তু আমার এই ফাইলটার মধ্যে আমাদের এরকম কিছু ডাটা আছে। আমি এটা ক্যান্সেল দিলাম, ক্লোজ করি। তো এখন ক্লোজ করলে কিন্তু আমার এই যে আমার এই ফাইলটা কিন্তু এই যে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমার ফাইলের মধ্যে এমন কিছু ডাটা আছে, তো আমি এই ডাটাগুলো দিয়ে বসে বিষয়গুলো দেখবো। তো এখন সেজন্য আমরা এদিকে আসি, আসার পর আমাদের এখানে শীট কয়টা, একটা শীট যেহেতু একটা সেজন্য এই যে একটাই দেখাচ্ছে। শীট আরও বেশি থাকলে কোনটার মধ্যে ডাটা আছে সেটা দেখাই দিলেই হবে। পর আমি ওকে দিলে বিষয়টা কিন্তু এখন এদিকে চলে আসবে। ওকে দিলে এখন অপশনগুলো ইনেবল হয়ে গেল। ইনসার্ট মার্জ, প্রথমে নেম দেখাবো, নেম দেখানোর পরে এন্টার দেই, এন্টার দেওয়ার পরে পরে এড্রেস পরানটা দিয়ে আমরা এখন পজিশনটা তো আমরা এদিকে দেখাবো না, সেজন্য আমি ধরো এই যে ডিআরের এদিকে আসি, ডিআরের এদিকে পজিশনটা দেখাবো। আর ধর আমাদের এটা দেখানোর পরে ধর আমরা এই যে আমাদের ইনভাইটেশন টু, এখানে আমি ধরো আমাদের নেমটা দেখাবো। এখানে এসে আমি যদি নেম দিই, বেশ চলে আসলো। তো এই নেমটা আমি ধরো একটু সিলেক্ট করে, নেমটা ধরো বোল্ড থাকবে, ধরো একটু বোল্ড করে দিলাম। বেস নেমটা আমি এখান থেকে বোল্ড করার পর এখন কী করবো, আমি ধরো এগুলো আমরা নেমটা এভাবে বোল্ড করলাম। করার পর এখন আমি এখানে বাইরে ক্লিক করি। এখন আমরা এভাবে কিন্তু বিষয়গুলো করলাম। করার পরে এখন আমি বিষয়গুলো দেখার জন্য বলছি মেইলিং স্টেপে আসার পরে প্রিভিউ রেজাল্ট, এই রেজাল্ট দেখাইতেছে প্রিভিউ। আমাদের কি নুসরাত জাহান, আমাদের গাজীপুর সদর গাজীপুর। আমাদের ধরো পরে দেওয়া আছে কি আমাদের এই যেমন নামটা চলে আসছে নুসরাত জাহান নেমটা। পর আমরা আমাদের এখান থেকে কি আমরা ডিআরের মধ্যে তার পজিশন কি মেম্বার। আমি যে এখান থেকে পরে এই যে এদিকে আমাদের নেক্সট রেকর্ডে ক্লিক করি পরের জন্য আদিয়ান খান, আমাদের এখন সে কি আমাদের এদিকে আমাদের বাবুরহাট চাঁদপুর, তা সে কি আমাদের এখান থেকে ডোনার। আর আমরা আমাদের ধরো এখানে রেখে আমাদের নেমটা চলে আসছে। আবার পরেরটা আমাদের কি সিনথিয়া ইসলাম, সে মিরপুর ঢাকা, সে কি আমাদের এখান থেকে সে হচ্ছে আমাদের যে এখান থেকে আমাদের ফাউন্ডিং মেম্বার। আর আমাদের এখানে সিনথিয়া ইসলাম নেমটা চলে আসছে। পরেরটা ক্লিক করলে এই আমাদের তানহা ইসলাম, সেই কি আমাদের এখান থেকে ধানবাড়ি, তার আমাদের টাঙ্গাইল, এটা হচ্ছে রি। আর পজিশন কি আমাদের এখান থেকে গুয়ারডিনা, আমাদের গুয়ারডিন। এখন আমরা পরে এখান থেকে নেমটা চলে আসছে। আবার পরেরটা আমরা ক্লিক করলে পরেরটা কি আমাদের মিনহা ইসলাম, সে কি ফেনী সদর ফেনী। আর আমাদের এখান থেকে ডিআরের এদিকে আমাদের পজিশন কি আমাদের সেও আমাদের গুয়ার্ডিয়ান। এখন আমরা এটা দেখাচ্ছি আর নেমটা চলে আসছে। আর এটা দিলে সবার লাস্টেরটা দেখাবে, এই যে সবার লাস্টের যেটা এটা দিলে সবার প্রথমটা দেখাবে। এগুলো আমরা চাইলে দেখতে পারি, এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। দেখার পরে ফিনিশ মার্কস, এগুলো তো আমরা জানি। এই যে প্রিন্টেডটা ইউজ অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এই যে এদিকে আসছে আমি চাইলে এই যে এখান থেকে কী করতে পারি, এখান থেকে মার্কস নিউ ডকুমেন্টের মধ্যে মার্কস করতে পারি। এগুলো তো আমরা আগেই দেখছি, অল দিয়ে ওকে দেই, দিলে কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে এরকম চলে আসলো। তো এই দেখো আমাদের এভাবে দেখতে পাচ্ছি যে এরকমভাবে কিন্তু চলে আসলো। এই যেভাবে এই আমাদের শুধু ইটা চেঞ্জ হইতেছে, পজিশন নেম এগুলোই খালি চেঞ্জ হচ্ছে, সবই ঠিক আছে। ব্যাস এগুলো আমি দেখলে বুঝতে পারবো। ব্যাস এটা আমার যদি আমরা ক্লোজ করে দিই, ক্লোজ হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখলাম, দেখার পর এভাবে আমরা চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এমএস ওয়ার্ডের মেইলিং স্টেপের মধ্যে মেল মার্কস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।